হরে কৃষ্ণ। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশীর মাহাত্ম্যই বা কী, এবং এই একাদশী পালন করলে কি কি ফললাভ হয়, এবং এই একাদশীর পালনভঙ্গের সময় এবং এই একাদশীতে কি কি বিধিনিষেধ রয়েছে সেই সব সম্পর্কে আমরা জেনে নেব। একাদশী তিথি হলো মাধব তিথি। এই একাদশী তিথি পালন করলে খুব সহজেই আমরা ভগবান শ্রীকৃষ্ণের অহেতুক কৃপা লাভ করতে পারি এবং এই জরাগ্রস্ত জীব থেকে মুক্ত পেতে পারি। কৃষ্ণকে ভুলে জীব অনাদিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে, তাই মায়া তাকে এই জড়জগতে নানা প্রকার দুঃখ প্রদান করে থাকে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগ্রত করার জন্য, মায়াগ্রস্ত জীবেদের উদ্ধার করার জন্য বিভিন্ন শাস্ত্র, বেদ, পুরাণ প্রভৃতি গ্রন্থগুলি দান করেছেন। যদি আমরা একাদশী তিথি সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে পালন করতে পারি, তাহলে আমরা খুব সহজেই এই নরক যন্ত্রণা থেকে মুক্ত পেতে পারব। যদি কেউ একাদশী তিথি অত্যন্ত ভক্তি সহকারে পালন করে, তাহলে এই জড়জগৎ থেকে তার মুক্তি ঘটে এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে সে ফিরে যায়। এবার আমরা জেনে নেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম যোগিনী একাদশী। এই একাদশীটি আমাদের পালন করতে হবে বাংলার আষাঢ় মাসের 17 তারিখে এবং ইংরেজিতে জুলাই মাসের 2 তারিখে মঙ্গলবার দিন। এবং এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ঠিক তার পরের দিন, বাংলায় আষাঢ় মাসের 18 তারিখে এবং ইংরেজিতে জুলাই মাসের 3 তারিখে বুধবার দিন। ভারতবর্ষে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 4:54 থেকে সকাল 7:12 মধ্যে, এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5:20 থেকে সকাল 7:30 মধ্যে। এবার আমরা জেনে নেব এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশীর ব্রত মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপদ এই উত্তম ব্রতের কথা আমি বলছি, তা আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে এনে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামা আসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা সে ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বনের কারণ অনুসন্ধানের জন্য এক দূতকে প্রেরণ করলেন। সেই দূত রাজাকে এসে বলল সে গৃহে তার পত্নীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে গিয়ে তখনই মালীকে তার সামনে হাজির হওয়ার আদেশ দিলেন। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধবশত চোখ রাঙে বলল, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজায় পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংঘটিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপ হেমমালীর পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রি কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহ করার স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালীকে দেখে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলে, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তখন সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনুকুবেরের আমি ভীত ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে এনে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুরাগ্রস্ত হয়েছি। পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়াদ্র চিত্তে মার্কণ্ডেয় ঋষি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো।
এই ব্রতের পুণ্যের ফলে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। তখন শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নীসহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করার ফললাভ হয়। যে ব্যক্তি এই পাপ বিনাশকারিণী এবং পুণ্যফল প্রদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। এই ছিল যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম্য। এবার আমরা জেনে নেব যোগিনী একাদশীর দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ মোট 3 দিন, দশমী, একাদশী এবং দ্বাদশী, এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। একাদশী তিথিতে শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে, তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরিষা আদি জাতীয় খাদ্যদ্রব্যগুলি একাদশীর দিনে বর্জন করা উচিত। কেউ কেউ একাদশী নির্জলভাবে পালন করতে পারেন, কিন্তু যারা নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি তারা জল, দুধ, ফলমূল, এমনকি আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। রবিশস্য অর্থাৎ ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা এবং সয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। একাদশী দিন ভোরে শয্যাত্যাগ করে শুচিশুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয়। শ্রীহরির পাদপদ্মে প্রার্থনা করতে হয়, হে কৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময় পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি, আপনি আমাকে কৃপা করুন। একাদশীতে গায়ে তেল মাখা, সাবান মাখা, পরনিন্দা, পরচর্চা, মিথ্যাবাসন, ক্রোধ, দিবানিদ্রা এবং সাংসারিক আলাবালাদিগুলিকে বর্জন করতে হয়। এই দিন গঙ্গা আদি তীর্থে স্নান করতে হয়। মন্দির মার্জন, শ্রীহরির পূজা অর্চনা, স্তব্ধস্তুতি, গীতা, ভাগবত পাঠ আলোচনায় বেশি করে সময় অতিবাহিত করতে হয়। এই তিথিতে শ্রী গোবিন্দের লীলাস্মরণ এবং তার দিব্যনাম শ্রবণ করাই হচ্ছে সর্বোত্তম। শিল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি করে জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশীর দিন ক্ষৌরকর্মাদি অর্থাৎ চুল কাটা, গোপ কাটা, নখ কাটা নিষিদ্ধ। একাদশী উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি অধিক শ্রদ্ধা এবং প্রেম পরায়ণ হওয়া। উপমানে নিকট, বাস মানে হলো অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। একাদশীর দিন উপবাস করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে শারীরিক আবশ্যকতাগুলিকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন এবং অন্যভাবে ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা। এই একাদশীর দিন শস্যের মধ্যে সমস্ত পাপ অবস্থান করে। কেন এই একাদশীর দিন শস্যের মধ্যে পাপ পুরুষ অর্থাৎ পাপ অবস্থান করে সেই সম্পর্কে আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, নয়তো ভিডিও শেষে দিয়ে দেবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং একাদশী কেন আমাদের পালন করা উচিত সেই নিয়েও একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওটিও আপনারা দেখে নেবেন। যারা যারা একাদশী ব্রত পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।